আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি দ্বিতীয় শ্রেণীর পৃষ্ঠা ৫৪ গণিত। তো অঙ্কটা আগে আমরা ভালো করে পড়ে নেব। বিজয় আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল। তার চাচা বিক্রি করার জন্য আরও ১৫টি আম দিল। তার চাচা কতটি আম দিল? ১৫টি। ৩৩টি আম বিক্রি করার পর তার কাছে ১২টি আম অবশিষ্ট রইল। তার কাছে প্রথমে কতগুলো আম ছিল? তাহলে তার কাছে প্রথমে কতগুলো আম ছিল, এই জিনিসটা কিন্তু আমাদের অজানা। এই জিনিসটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে আম সমাধান। আমরা কি লিখতে পারি? আম বিক্রি করলো কতটি? ৩৩টি। আচ্ছা, অবশিষ্ট রইল কতটি? অবশিষ্ট রইল ১২টি। আচ্ছা, এখন যেহেতু সে অবশিষ্ট তার কাছে ১২টি রইল আর বিক্রি করেছিল কতটি? ৩৩টি। তার মানে এই দুইটার সমন্বয়ে তার কাছে মোটামুটি আম ছিল, তার চাচার দেওয়া আম সহ। তাহলে মোট আম ছিল কতটি? এতটি। আচ্ছা, ৩ ২ ৫, ৩ আর ১ ৪। তার কাছে কতগুলো আম ছিল? মোট ৪৫টি আম ছিল। আচ্ছা, এটা বিক্রি করার পর অবশিষ্ট রইল এবং তার চাচা যে আম দিয়েছিল টোটাল অর্থাৎ সব মিলে তার কাছে আম ছিল কতটি? ১৫টি। এখন এখানে আরেকটা কথা বলেছে যে তার কাছে প্রথমে কতগুলো আম ছিল। তাহলে যেহেতু মোট আম ছিল তার কাছে ৪৫টি, তাহলে এখানে আমরা লিখতে পারি তার চাচা আম দিল কতটি? আম দিয়েছিল? ১৫টি আম। এটা আমরা কিভাবে পেয়েছি? যোগ করে। ওকে। আচ্ছা, তার চাচা আম দিল কতটি? ১৫টি আম দিয়েছিল। ওকে। আচ্ছা, তাহলে এখন যেহেতু বলেছে যে তার কাছে প্রথমে কতগুলো আম ছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি যে তার কাছে আম ছিল। তাহলে এটা আমরা বুঝতেই পারছি কি করতে হবে। ০, ৫ মিলে গেলে ০, ৪ থেকে ১ বাদ দিলে ৩। এটা আমরা কি করে পেলাম? এতটি আম পেলাম আমরা কি করে? বিয়োগ করে। ওকে। আচ্ছা, তাহলে আমরা উত্তর কি লিখতে পারি? অতএব তার কাছে প্রথমে আম ছিল ৩০টি। উত্তর ৩০টি। আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, এবার আমরা ৩ নম্বর সমস্যাটি সমাধান করব। জলিল সাহেব বাজার থেকে ১০০টি লিচু ক্রয় করলেন। বাড়িতে এসে ২৫টি মেয়েকে ২৩টি ছেলেকে দিলেন। এখন তার কাছে কতটি লিচু থাকলো? ওকে, তাহলে সমাধান। আমরা লিখতে পারি, তাহলে মেয়েকে কতটি দিল? বাড়িতে এসে ২৫টি মেয়েকে, তাহলে লেখা যায় যে মেয়েকে দিলেন
25টি ছেলেকে দিলেন কতটি? 23টি। তাহলে সে ছেলে এবং মেয়েকে কতটি লিচু দিলেন? ছেলে ও মেয়েকে দিলেন কতটি? এটা আমরা কি করব, এখন লিখব মোট দিলেন, অথবা লিখতে পারো ছেলে ও মেয়েকে দিলেন কতটি। আচ্ছা, 5 3 কত? 8 আর 2 2 4, এতটি লিচু। তার মানে ছেলে এবং মেয়েকে তিনি কতটি লিচু দিলেন? 48টি। তাহলে তিনি বাজার থেকে কতটি লিচু কিনেছিলেন? জলিল সাহেব বাজার থেকে লিচু কিনেছিলেন কতটি? 100টি। তাহলে এখন আমরা লিখতে পারি যে জলিল সাহেব আচ্ছা লিচু কিনেছিলেন কতটি? 100টি। ওকে, ছেলে এবং মেয়েকে কতটি দিল? আমরা এখানে লিখতে পারি ছেলে মেয়েকে লিচু দিয়েছিল কতটি? কতটি দিয়েছিল? এই যে 48টি। এটা আমরা এখানে লিখতে পারি যোগ করে। ওকে, আচ্ছা, এখন যেহেতু জলিল সাহেব এতটি লিচু কিনেছিলেন এবং ছেলে মেয়েকে দিয়েছিলেন কতটি? 48টি। আমাদের শেষে বলেছে যে তার কাছে কতটি লিচু থাকলো। তাহলে আমরা কি লিখতে পারি? এখন লিখতে পারি তার কাছে লিচু থাকলো কতটি? ওকে, এতটি। তাহলে 8 আছে কত হলে 10 হবে? 2। হাত থেকে কত? 1। তাহলে হাতের 1 আমরা এই 4-এর সাথে যোগ করব, 4 আর 1 এ 5। তাহলে 5 আছে কত হলে, যেহেতু উপরে 0 আছে, 0কে 10 ধরতে হয়, তাহলে 5 আছে কত হলে 10 হবে? 5। হাত থাকলো কত? 1। সে 1টা যদি আমরা এখানে বসি, 1 1 মিলে গেলে 0 দেওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে তার কাছে কতটি লিচু থাকলো? 52টি। এটা আমরা কিভাবে পেলাম? বিয়োগ করে। কিভাবে পেলাম? বিয়োগ করে। ওকে, আচ্ছা, অতএব তার কাছে মানে জলিল সাহেবের কাছে, তার কাছে লিচু থাকলো কতটি? 52টি। আমাদের উত্তর কত হবে? উত্তর 52টি। আশা করি সবাই বুঝতে পেরেছ। ওকে, এবার আমরা 4 নাম্বার সমস্যাটি সমাধান করব। তাহলে সমাধান করার আগে অঙ্কটা আমরা একবার পড়ে নেব। বলেছে কোনো বাক্সে 25টি চকলেট ছিল। কি বলেছে? কোনো বাক্সে 25টি চকলেট ছিল। এর থেকে মানে এই বাক্স থেকে 25টি থেকে কিছু চকলেট মিতুকে দেওয়া হলো। কয়টি দেওয়া হয়েছিল এটা কিন্তু আমরা জানি না। বাক্সে 17টি চকলেট থাকলো, মানে দেওয়ার পরে কতটি চকলেট অবশিষ্ট থাকলো? 17টি। কয়টি চকলেট মিতুকে দেওয়া হয়েছিল? এটাকে আবার কিভাবে লিখতে হবে? গাণিতিক বাক্যে লিখতে হবে। তাহলে যদি আমরা গাণিতিক বাক্যে লিখতে যাই, তাহলে আমরা লিখি সমাধান। আচ্ছা, যেহেতু গাণিতিক বাক্যে চেয়েছে, তাহলে আমরা এখানে লিখি যে গাণিতিক বাক্য। আচ্ছা, কি বলেছে? প্রথম বাক্সে কতটি চকলেট ছিল? 25টি। তার মানে 25। ওকে, তারপরে কি হলো? যে এর থেকে কিছু চকলেট দেওয়া হলো। তার মানে কিছু দেওয়া মানে কি? সেখান থেকে বিয়োগ হয়ে গেল।
কত দেওয়া হয়েছিল এটা আমরা জানি না, তাহলে এটা আমরা কি করলাম, ফাঁকা করে রেখে দিলাম। দেওয়ার পরে আমাদের কতটি চকলেট অবশিষ্ট থাকলো বাক্সে, 17টি। এই যে আমাদের গাণিতিক বাক্য হয়ে গেছে। এবং এই গাণিতিক বাক্যটাকে আমরা একটু সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এখন যেহেতু আমরা ফাঁকা ঘরে কত বসবে এইটার মান বের করব। আচ্ছা, এই জন্য আমরা কি করব, 25টাকে আমরা এই পাশে রাখবো, চিহ্নটা ঠিক থাকবে। এ পাশে 17 আছে, এই 17টাকে আমরা এই পাশে পার করে নিয়ে আসলেও এই যেহেতু এখানে যোগ অবস্থা আছে, সাইড চেঞ্জ করলে চিহ্নটাও চেঞ্জ হয়ে যায়। এই জন্য এটা কত হলো, 17। এবং এরপরে আমাদের যে ফাঁকা ঘরটা আছে রয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে এখন 25 থেকে 17 বাদ দিলে আমাদের কত থাকবে? আচ্ছা, যদি আমরা সহজ করে করি, এটা হলো 7, এটা হলো 5, তাহলে 7 থেকে 7 আছে কত হলে 15 হবে, 7 আছে কত হলে 15 হবে 8। আমাদের হাতে থাকলো কত, 1, তাহলে 1 হাতের 1 আর হলো এই 1 মিলে কত হলো 2, 2 আর 2 মিলে 0, যেটার দরকার পড়ে না। তাহলে ফাঁকা ঘর কত, অতএব আমাদের ফাঁকা ঘর সমান কত, 8। তাহলে গাণিতিক বাক্য কত হলো? আচ্ছা, গাণিতিক বাক্য কি হবে, গাণিতিক বাক্যে হবে তাহলে 25 বিয়োগ কত, 8 সমান 17। এই 17টি চকলেট দেওয়া হয়েছিল। অতএব লেখো যে নিতুকে চকলেট দেওয়া হয়েছিল কতটি, 8টি। উত্তর 8টি। ওকে, এই 54 পৃষ্ঠার অঙ্ক সবগুলো আমরা করে ফেললাম। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।